বাইরে যারা থাকে তাদের ভোট দেওয়ার সুযোগ ওনারা দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, যোগ্য সৎ দেশপ্রেমিক নেতারা যেন আমাদের নেতৃত্ব দেয়, আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, এই কামনা করি। আমার দেশটাকে আল্লাহ তাআলা তুমি রহমত দিয়ে পরিপূর্ণ করো, পড়ি আমিন। সব ধরনের আভ্যন্তরীণ আমাদের প্রবাসী ভাইদের সাথে সাক্ষাৎ হবে, সেখানে কি নিয়ে কথা বলা যায়। তো আমি ভাবলাম যে আপনাদের জন্য খুব রেলেভেন্ট হতে পারে, কাজে আসতে পারে এরকম কিছু টপিক নিয়ে কথা বললে বেশি ভালো হয়। তো আমি একটা টপিক চুজ করেছি, সেটা হচ্ছে মুসলিম হিসেবে প্রবাস জীবনে আমাদের দায়িত্ব ও কর্তব্য। যেহেতু আমরা প্রবাসে আছি, এই প্রবাস জীবনটা আমাদের কিভাবে কাটানো উচিত, এই নিয়ে খুব সামান্য কয়েকটা কথা, আমি খুব সম্ভবত 10টা পয়েন্ট নোট করেছি। এই কথাগুলো বলে আজকে আমরা শেষ করবো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কি বলে, শীত লাগে না? আমি তো কাঁপতেছি শীতে। অভ্যাস হয়ে গেছে? আচ্ছা, এই জন্যই ভাল লাগে জর্ডান এত, না? মাশাআল্লাহ, বছরের পর বছর থাকতে থাকতে যে দেশেই থাকি না কেন একটা মায়া জড়ায় যায়, তাই না? আল্লাহ তাআলা এই জর্ডানকে হেফাজত করুন, রব্বানা ইয়াহফাজ আল উরদুন। আর যাওয়ার আগে আবার জিজ্ঞেস করবে যে বলেন 1 নম্বরে কি বলছি, 2 নম্বরে কি বলছি। ভয় পাচ্ছেন? উত্তর দিতে পারবেন তো? আমি আবার ওই ক্লাসের মতো করে লেকচার গুলো দেই, ফলে সবাই কথাগুলো বুঝে, অনুধাবন করে, মনে রাখে এবং তাদের কাজে লাগে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি এরকম অনেক দেখেছি যে আমি একটা ইউনিভার্সিটিতে যে লেকচার দিয়েছি, একটা তাফসীর প্রোগ্রামে আলোচনা করেছি, আর পরের দিনই দেখেছি কি কি আলোচনা করছি এটা নোট আকারে লোকজন। আমার প্রথম দায়িত্ব হচ্ছে কঠোর পরিশ্রম করা। কি করা? কঠোর পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাইতে হবে। পরিশ্রম করলে গা বেয়ে যে ঘাম ঝরে, ওই ঘামের লোনা পানিতে জন্মায় সফলতার বীজ। আমি একটা কথা প্রায় বলি যে কাজে বা পরিশ্রমে কোনো লজ্জা নাই। লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়, অলসতায়, ঠিক কিনা বলেন? এই যে আমরা কাজ করে খাই, এতে কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নাই। সব নবীরা কাজ করে খেয়েছেন। এই পৃথিবীর সকল নবীরা পরিশ্রমী ছিলেন। মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম।